কলকাতার এক বর্ষা স্নাত সন্ধ্যা। আকাশে কালো মেঘের আনাগোনা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে রুদ্র অপেক্ষা করছিল। তার চোখে এক অদ্ভুত উত্তেজনা, বুকের মধ্যে দৌড়াচ্ছে হৃদয়ের অস্থিরতা। আজ সে প্রথমবারের মতো মায়াকে তার ভালোবাসার কথা বলবে। মায়া সুদর্শনা, স্বাধীন চেতা এক তরুণী। তার হাসির ঝিলিকে রুদ্র বারবার হারিয়ে যেত। অফিসের ক্যান্টিনে যখন প্রথম দেখা, তখন থেকে যেন একটা অদৃশ্য টান অনুভব করেছিল রুদ্র। কিন্তু এতদিন সেই অনুভূতি প্রকাশ করার সাহস হয়নি। আজকে সন্ধ্যায় বৃষ্টির ফোঁটাগুলো যখন তাদের শরীরে ছুঁয়ে যাবে, তখন রুদ্র বলে ফেলবে মনের কথা। মায়া এলো ঠিক সময় মতো। আজ সে পরেছে লাল শাড়ি, যার আঁচলে লেগে আছে বৃষ্টির হালকা ছোঁয়া। তার চুল এলোমেলো, চোখে গভীর মায়া। রুদ্র তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন ওই মুহূর্তটাকে চোখের পাতায় চিরদিনের জন্য ধরে রাখতে চায়। তুমি কি কিছু বলতে চেয়েছিলে? মায়ার কণ্ঠে একরকম মিষ্টি প্রশ্ন। রুদ্র এক পা এগিয়ে এসে মায়ার চোখের দিকে তাকালো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। অনেকদিন ধরে বলতে চেয়েছি, কিন্তু সাহস পাইনি। আজ আর চুপ থাকতে পারলাম না। মায়ার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেললো। তারপর সে ধীর পায় রুদ্রের কাছে এসে ফিসফিস করে বলল, আমিও। শব্দটা বৃষ্টির সঙ্গে যেন মিশে গেল, কিন্তু রুদ্র শুনতে পেল স্পষ্ট ভাবে। সে হাত বাড়িয়ে মায়ার কোমরে হাত রাখলো, এক ঝটকায় কাছে টেনে নিল। মায়া শিহরিত হয়ে উঠল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল, চোখের পাতা ভারী হয়ে গেল। বৃষ্টি ততক্ষণে শরীর ভিজিয়ে দিয়েছে। রুদ্র তার ঠোঁট নামিয়ে আনলো মায়ার গালের কাছে। প্রথমে নরম একটা চুম্বন রাখলো, তারপর ধীরে ধীরে ঠোঁট খুঁজে নিল ঠোঁটের পথ। এক মুহূর্তের মধ্যে দুই হৃদয় এক হয়ে গেল। উষ্ণ শিহরণ ছড়িয়ে পড়লো সারা দেহে। মায়া চোখ বন্ধ করে রইল। তার শরীর কেঁপে উঠল রুদ্রের স্পর্শে। এই আবেগ, এই উষ্ণতা যেন সারা দুনিয়াকে ভুলিয়ে দিচ্ছে। রুদ্র তার হাত দিয়ে মায়ার পিঠে আলতোভাবে বুলিয়ে দিল। মায়ার শাড়ির আঁচল সরে গেল একপাশে, আর রুদ্র তার গলায় গভীর চুম্বন আঁকতে থাকলো। বৃষ্টি যেন আরো তীব্র হয়ে উঠল। রাস্তার ল্যাম্পপোস্টের আলো তাদের ভিজে শরীরে একরকম জাদু সৃষ্টি করলো। চলো আজ আমাদের ভালোবাসাকে আরো গভীর করি, রুদ্র ফিসফিস করে বলল। মায়া কাঁপা কাঁপা গলায় বলল, তোমার কাছে নিজেকে সঁপে দিতে ভয় লাগে না? রুদ্র তার হাত টেনে নিল অন্ধকার গলির দিকে, যেখানে কেবল তাদের ভালোবাসা সাক্ষী হয়ে থাকবে। বৃষ্টি তখনও থামেনি। পুরো শহর যেন কোনো ঘোরের মধ্যে তলিয়ে গেছে। রুদ্র মায়ার হাত শক্ত করে ধরে এগিয়ে চলল। বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা পৌঁছালো এক পুরনো দোতলা বাড়ির সামনে। এই বাড়িটা ছিল রুদ্রর বন্ধুর। সে এখন শহরের বাইরে, তাই পুরো জায়গাটা এখন ওদের দুজনের জন্য নির্জন এক আশ্রয়স্থল। রুদ্র চাবি বের করে দরজা খুলে দিল। মায়ার হৃদস্পন্দন এত জোরে চলছিল যেন রুদ্র তা শুনতে পাচ্ছেন। ভিজে শাড়ি তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট করে তুলেছে। রুদ্র মায়ার দিকে তাকিয়ে রইল, চোখে এক অদ্ভুত আগুন। দরজা বন্ধ হতেই রুদ্র মায়াকে হালকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। দুজনের শরীর একেবারে সেটে গেল। তুমি কি জানো, তোমাকে দেখে আমি কতবার আমার সংযম হারাতে চেয়েছি? মায়া এক দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো। তার কপাল থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো গালের পাশে। রুদ্র সে ফোঁটাটা নিজের ঠোঁট দিয়ে তুলে নিল। মায়া হালকা শিহরিত হয়ে উঠল। তার শরীর জ্বলে উঠেছিল এক অজানা উত্তাপে। রুদ্র তার চিবুকে আঙুল রাখলো, তারপর ধীরে ধীরে তার ঠোঁট ছুঁয়ে দিল। প্রথমে এক কোমল চুম্বন, তারপর ক্রমশ গভীর হয়ে গেল। মায়া রুদ্র চুলের মধ্যে হাত চালিয়ে দিল, আঙ্গুলগুলো শক্ত হয়ে এলো। সে নিজেও চাইছিল আজ রাতটা শুধুই রুদ্রর হোক। রুদ্র তার হাত দিয়ে মায়ার ভিজে শাড়ির আঁচল আলতোভাবে খুলে দিল। মায়ার দেহে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তুমি জানো তুমি কতটা সুন্দর? রুদ্র মায়ার কানের কাছে ফিসফিস করে বলল। মায়া কোনো উত্তর দিল না, শুধু চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। রুদ্র ঠোঁট এবার তার ঘাড় ছুঁয়ে নামতে লাগলো ধীরে ধীরে। একটার পর একটা গভীর চুম্বনে শরীর গরম করে তুলল। মায়া এবার নিজেই রুদ্রের শার্টের বোতাম খুলতে শুরু করলো। তার আঙুল কাঁপছিল উত্তেজনায়। রুদ্র মায়ার কোমরে হাত রাখলো, শক্ত করে কাছে টেনে নিল। ঘরটায় তখন শুধুই নিঃশ্বাসের শব্দ, উষ্ণতার ছোঁয়া আর ভালোবাসার নীরব ভাষা। বাইরে তখনও ঝরঝর করে বৃষ্টি পড়ছে।
ঘরের ভিতরে আলো মৃদু, জানলার পর্দা হালকা দুলছে বাতাসে। মায়া আর রুদ্র একে অপরের চোখে গভীরে হারিয়ে গেছে। মায়ার হাত রুদ্রর খোলা শার্টের উপর বলাতে লাগলো, তার আঙুলের ছোঁয়া যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে রুদ্রর ত্বকে। রুদ্র ধীরে ধীরে মায়ার মুখে হাত বুলিয়ে দিল, তার চোখের পাতায় চুম্বন রাখলো, তারপর ঠোঁট নামিয়ে আনলো মায়ার গলার দিকে। মায়ার শ্বাস ভারী হয়ে আসছিল, তার শরীর নতুন এক আবেগে সাড়া দিচ্ছিল। রুদ্রের প্রতিটি ছোঁয়া যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক অজানা সুখের রাজ্যে। রুদ্র মায়ার ভেজা শাড়ির আঁচলটা আলতোভাবে সরিয়ে দিল, তার নগ্ন কাঁধ উন্মুক্ত হয়ে গেল। সে সেখানে এক উষ্ণ চুম্বন রাখলো। মায়া শিহরিত হয়ে চোখ বন্ধ করলো, তার আঙুল রুদ্রের চুলের মাঝে হারিয়ে গেল। তুমি কি চাইছো, আমি থেমে যাই? রুদ্র ফিসফিস করে জিজ্ঞেস করলো। মায়া কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে রুদ্রকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর কোনো শব্দ ছাড়া তারা একে অপরের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলো। সেই রাতে ঘরটা ভালোবাসার উষ্ণতায় ভরে উঠলো। বৃষ্টির ছন্দময় শব্দ, বাতাসের মৃদু স্পর্শ, শরীরের উষ্ণতা, সবকিছু মিলিয়ে তারা দুজন এক হয়ে গেল এক আবেগের আবরণে। রাত গভীর হতে লাগলো, কিন্তু তাদের ভালোবাসা শেষ হলো না। তারা বরাবর একে অপরের মধ্যে হারিয়ে যেতে লাগলো, যেন এই রাত কখনো ফুরোবে না।